ওয়েলকাম টু ফিজিওলজি টিউটোরিয়াল বাই ডক্টর হাসানাত। আজকে আমাদের আলোচনার বিষয় এন্ড ডায়াস্টলিক ভলিউম, তাই না? তাহলে এখানে যে টার্মটা বলা হচ্ছে শুরুতে আছে এন্ড ডায়াস্টল, দ্যাট মিনস অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টল হাউ মাচ ব্লাড অ্যাকচুয়ালি রিমেইনস ইন দ্য ভেন্ট্রিকল। সেই ভলিউমটা বা সেই অ্যামাউন্টটাকেই কিন্তু আমরা এন্ড ডায়াস্টলিক ভলিউম বলি। তাহলে আমরা যদি সুন্দর করে বলি তাহলে কি বলবো? Volume of blood which remains in each ventricle at the end of ventricular diastole, and that amount actually varies between 110 to 120 ml. তার মানে একটা ভেন্ট্রিকল যখন ম্যাক্সিমালি রিল্যাক্স থাকে, অর্থাৎ ফুলি এটা যখন ডায়াস্টলের একেবারে শেষ পর্যায়ে থাকে, সেই মুহূর্তে সেটার ভিতরে যে অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট অফ ব্লাড সেটাকে আমরা এন্ড ডায়াস্টলিক ভলিউম বলি। সাধারণত 110 থেকে 120 ml হয়ে থাকে, তাই না? এখন আমরা দেখব যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট এন্ড ডায়াস্টলিক ভলিউম। প্রথমে যদি আমরা চিন্তা করি, এই যে ভেন্ট্রিকলে যে ব্লাড আসতেছে, তাই না, অ্যাকুমুলেট হচ্ছে, এটা কোথা থেকে আসতেছে? তাহলে সোর্স আগে তো তাহলে ভেনাস রিটার্ন হতে হবে, তাই না? তাহলে নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ দ্য, দেখেন, ভেনাস রিটার্ন। তাহলে ভেনাস রিটার্ন যদি বেশি হয় এন্ড ডায়াস্টলিক ভলিউম বেশি হবে, ভেনাস রিটার্ন যদি কম হয় এন্ড ডায়াস্টলিক ভলিউম কম হবে, ঠিক তো? ওকে, দেন নেক্সট যদি আমরা চিন্তা করি, নেক্সট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে, দেখেন, ভেন্ট্রিকুলার যে ফিলিং, এখানে 30% ফিলিং হয় ডিউরিং অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। আমরা জানি যে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টল ইজ অ্যাকচুয়ালি ওভারল্যাপড বাই অ্যাট্রিয়াল সিস্টল। তাহলে এই যে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, দেখেন আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, মানে এখানে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করছে। তাহলে এই অ্যাট্রিয়া যদি প্রপারলি কন্ট্রাক্ট করে তাহলে কিন্তু কি হবে, যে 30% ব্লাড ভেন্ট্রিকলে প্রপারলি আসার কথা সেটা চলে আসবে। তাহলে এটাও কিন্তু একটা ফ্যাক্টরস, যে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। দেন ভেন্ট্রিকলের ভিতরে যে ব্লাড অ্যাকুমুলেট হতে হবে, তাহলে ভেন্ট্রিকলকে তো কী হতে হবে? ডিস্টেন্ট হতে হবে। এটা যত বেশি ডিস্টেন্ট হতে পারবে, যত বেশি এটা এক্সপ্যান্ড হতে পারবে, তত বেশি এখানে সে ব্লাডটা কী করতে পারবে? অ্যাকোমোডেট করতে পারবে। তাহলে কি আমরা একটা পয়েন্ট বলতে পারি যে ডিস্টেন্সিবিলিটি অফ দ্য ভেন্ট্রিকল, অনেক সময় বিভিন্ন কারণে কিন্তু এই ডিস্টেন্সিবিলিটি কমে যেতে পারে বা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এন্ড ডায়াস্টলিক ভলিউম কমে যাবে। যেমন ধরেন, আপনার যদি পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে যে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, সেটা কিন্তু হার্টকে কম্প্রেস করে রাখবে, ভেন্ট্রিকল ডিস্টেন্ট হতে পারবে না, ঠিক আছে? তো এই জন্যই এটা বলা হয়েছে। তাহলে ডিস্টেন্সিবিলিটি যদি বেশি হয় ইডিভি বেশি হবে, কমে গেলে ইডিভি কম হবে। আরেকটা বিষয় খেয়াল করেন, এই যে ভেন্ট্রিকুলার ফিলিং হচ্ছে, তাহলে ফিলিংয়ের জন্য কি হইতে হবে? একটা টাইম দিতে হবে না? আমরা জানি কার্ডিয়াক সাইকেল 0.8 সেকেন্ড, তার ভিতরে সিস্টল আছে 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকুলার সিস্টল, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল কত? 0.5 সেকেন্ড। এখন যখন ধরেন একজনের হার্ট রেট বেড়ে প্রায় 180 থেকে 200 হয়ে গেছে পার মিনিটে, তাহলে তার কি কার্ডিয়াক সাইকেল টাইম তো অনেক কমে যাবে। কমে গেলে তার ফিলিং, ভেন্ট্রিকুলার যে ফিলিং টাইম, এই ফিলিং টাইমটা কমে যাবে। ফিলিং টাইম যদি কমে যায় তাহলে কি হবে? এন্ড ডায়াস্টলিক ভলিউম কমে যাবে। সো ফিলিং টাইম কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তাই না? আর একটা হচ্ছে ফিলিং প্রেশার। ভেন্ট্রিকলের ভিতরে যে ব্লাড আসবে অবশ্যই একটা প্রেশার গ্রেডিয়েন্ট থাকা লাগবে, তাই না? এই প্রেশার গ্রেডিয়েন্ট না থাকলে কিন্তু প্রপার ফিলিং হবে না, ঠিক আছে? তো যেজন্য আমরা বলেছি যে ইফেক্টিভ ফিলিং প্রেশার, এই যে ছবিতে আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন। তো তাহলে দিস আর দ্য 5 মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস দ্যাট অ্যাকচুয়ালি অ্যাফেক্ট এন্ড ডায়াস্টলিক ভলিউম। নাম্বার 1 ভেনাস রিটার্ন, নাম্বার 2 অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, ডিস্টেন্সিবিলিটি অফ দ্য ভেন্ট্রিকল, ইফেক্টিভ ফিলিং প্রেশার অ্যান্ড ফিলিং টাইম। আশা করি এই বিষয়টা ছাত্রছাত্রীরা খুব সহজেই বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।